আমাদের ধর্মীয় উপদেষ্টা গত পরশুদিন 30 তারিখে, পরশুদিন না 30 তারিখে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় অফিস পরিদর্শনে গেছিলেন, বক্তব্য রাখলেন। যোগ্য মানুষ, দারুণ কথা বললেন বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে। খুব ভালো লেগেছে, বলিষ্ঠ ভূমিকা তার আছে। তার বক্তব্য একটাই, দেশ একদিন আলেমরাই চালাবে। বলেন আলহামদুলিল্লাহ। তিনি চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টা যেন সফল হয়, চেষ্টা যেন কি হয়, সফল হয়। এ দেশের 95% যদি মুসলিম হয়, এই ধর্মীয় উপদেষ্টাই হবে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। কথা বুঝেননি? প্রধান উপদেষ্টা তিনি হওয়ার কথা। জান মুসলমানেরাই দিছে। আমার বক্তব্য, যদি এই ধর্ম উপদেষ্টা প্রচেষ্টা চালান, এই যে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই দেশটা মুসলিমদের হাতে তুলে দিব, সম্ভব? সম্ভব না? কিন্তু তখনই আপনাদের কি হয়ে যাবে? কি করলো? টুপিওয়ালারা দেশ চালাবে কেমনে? কেমনে চালাবে তারা? দিন দিয়ে কি রাষ্ট্র চলে ইত্যাদি বলবেন না? মানে আপনি কি হয়ে আছেন আগে থেকে? কিছু নেব ইসলাম থেকে, কিছু বাদ দিব। আল্লাহ বলছেন এই দুইটা মিলে একটা সুন্দর পথ তৈরি করব, তাই না? সুন্দর পথ তৈরি করবেন, তাই না? কত চেষ্টা করছে এই দেশে যেন সবই থাকে, জেনাও থাকে, সুদও থাকে, ঘুষও থাকে, ধর্মনিরপেক্ষতাবাদ থাকবে, গণতন্ত্র থাকবে, জাতীয়তাবাদ থাকবে, পুঁজিবাদ থাকবে, সাম্যবাদ থাকবে, তারপরে সব থাকবে, মিলে সুন্দর একটা পথ তৈরি করতে চাচ্ছে না এখন যারা করছে এটা। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। ওই যারা বিধর্মী তারা কিন্তু অরিজিনাল কাফের না। এরা অরিজিনাল কি জন্য কাফের বুঝতে পারছেন? ওরা ইসলামের সাথে মতবাদ মিশ্রিত করেছে, কত বড় অপরাধ। আল্লাহর সাথে তাগুত মিশ্রিত করেছে ওরা, শিরিকের সাথে তারা ঈমানকে গুলিয়ে ফেলেছে, ইসলামের সাথে জাহেলিয়াতকে গুলিয়ে ফেলেছে। এরাই হলো অরিজিনাল কাফের। নেন এবার এই আয়াতটা নিয়ে খান এখন আপনি। এই জন্য আপোষ চলবে না। এই যে তেলাতে হচ্ছে এখন উপদেষ্টা ইউনূস সাহেব, এখন বিএনপি কে তেলাচ্ছে, জামাতকে তেলাচ্ছে, জাতীয় তেলাচ্ছে। তেলায় রাষ্ট্র চলে না। আপোষহীন হলে কিছু চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ক্ষমতা দিতে চেয়েছিল, মাল দিতে চেয়েছিল, নেতা হতে বলেছিল। আল্লাহ নবী কি নিয়েছিলেন? না, কোনো সম্পর্ক নাই। কিন্তু ওই মানুষটাই যখন কোথায় গেলেন? কোথায় গেলেন? মদিনায় গেলেন, তো রাষ্ট্রনায়ক হলেন না? মক্কায় হলে কি সমস্যা ছিল? সমস্যা ছিল। আল্লাহর নবী হবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবে আবু জাহাল, তাই না? ধর্ম উপদেষ্টা হবে আবু বকর, আর অর্থ উপদেষ্টা হবে উবাই বিন খালফ, আর স্বরাষ্ট্র উপদেষ্টা হবে কে? উতবা বিন আবি মুয়াইত। কি দারুণ একটা রাষ্ট্র কাঠামো, বুঝেননি কথা? আজকে যেমনটা হয়েছে না? হ্যাঁ, কেউ গ্রামীণ ব্যাংকের, কেউ সমিতির, কেউ সমাজ সেবার, কেউ অমুক। রাজনীতিবিদ একজন আছে এর মধ্যে, বুঝেন না মনে হয় কথাটা? কেউ আবার চেষ্টা করছে আগে যে ফ্যাসিবাদ ছিল ওইটা কি করে ধরে রাখা যায়, গোপনে গোপনে চালানো যায়, ইন্ডিয়ার সাথে আতাত করে কিভাবে দেশটাকে ধ্বংস করা যায়, এ আবার তলে তলে মারতিছে। বুঝেননি কথা? তোমরা বুঝতে ভুল করেছো। শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, পথ তৈরি করে দিয়েছিল ইন্ডিয়ায়, ইন্ডিয়ায় সাইজ করেছে। এই যে আপনাদের হাসিনাকে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে ইন্ডিয়ায়, বুঝেননি মনে হয়, তাই না? অবৈধভাবে ক্ষমতায় রেখে রেখে দলটাকে ধ্বংস করেছে, নিজে ধ্বংস হয়েছে, কর্মীদের ধ্বংস করেছে, দেশটাকে ধ্বংস করেছে, ভঙ্গুল করে দিছে। এটা ভারতের চক্রান্ত, এটা বুঝেনি আওয়ামী লীগের লোকেরা। কথা বোঝা গেছে? ওই সবক আমাদের পড়াতে হবে না। আপনারা তো বলবেন যে টুপি আলাই কি জানে, তাই না? গোল খাওয়াই দেব ইনশাল্লাহ। ফাজলামি করার জায়গা পান না? কিসের ফাজলামি এটা? আবার শিক্ষা নেবেন? আমরা যেটা বলছি, আহলে হাদিসদের পথ একটাই, বক্তব্য একটাই, আপোষহীন। মদিনায় গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হয়েছেন। কেন হলেন? তেলাতে হবে না কাউকে,
ইসলাম যা নাজিল হয়েছে তার আলোকে চলবে রাষ্ট্র। তোমাকে তেলাতে হবে কেন? এর নাম হলো কি আপসহীন নেতৃত্ব। আপসহীন নেতৃত্ব। একজন বলছে, মুজাফফর বিন মুহসিন সাহেব আর কতদিন ওয়াজ করবেন তাওহীদ আর আকীদার মানহাজের? আমি বললাম যে কেন? বলতে কখন মন্ত্রী হবেন, দেশ চালাবেন কখন? কথা তো ঠিক, তাই না? ঠিক না? ঠিক না কেন? বলছে যে কতদিন আর আকীদা মানহাজের বক্তব্য দিবেন। আমি বললাম যে আপনারাই চালান দেশ, আমাদের শান্তিতে থাকতে দেন। আপনারা চালায় কি করলেন? একটা দল দীর্ঘ 16-17 বছর আষ্টে পৃষ্ঠে থেকে মানুষকে মেরে আয়না ঘর তৈরি করে গুম করে খুন করে ধর্ষণ করে আত্মসাৎ করে দেশটাকে শেষ করে দেওয়ার পরে 10 মিনিট টাইম পাইনি। কয় মিনিট পাইনি? এতে কি এই খেতাগিরি করার কি দরকার আমার? বুঝেননি কথা? দেশ শেষ, দল শেষ, কর্মী শেষ, নেতা শেষ, ইঁদুরের গর্তও পাচ্ছে না, কোথায় পালাবে? আর একটা দল ফ্যাসিবাদ স্বৈরাচার তাড়ানো তার কাজ। বিএনপি এত বড় একটা দল, হাই হাই হাই, একটা মহিলা, বৃদ্ধা মহিলা, অসুস্থ মহিলা, তাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে দেশের বাইরে। এত বড় দল আন্দোলন করে কিছুই করতে পারল না, পাসপোর্টই বের করতে পারেনি, বিদেশে তো নিয়ে যাবে কি করে, তাই না? ফখরুল সাহেবের নামে মাত্র 750 মামলা। কয়টা? কি করলেন আপনারা? কি করলেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ ক্যান্টনমেন্টের বাসা থেকে ধাক্কা এক কাপড়ে বের করে দিতে খেতে দেয়নি। কি করেছেন আপনারা? এই কাঁথা সেলাই করে কি লাভ রে ভাই? জামাত ইসলামের ভাইয়েরা রাজনীতি করছে কত চিন্তা করে, কত ভাবনা করে, কিন্তু আপোষ যদি না করতেন তারা, আঁচলের দাম এতই বেশি ভাই। 2 মহিলার আঁচল খুবই দামি। যদি না যেত, আজকে বাংলাদেশের নেতৃত্ব দিত কোন দল? জামাত ইসলামে। কিন্তু ক্ষমতার মজা তো দারুণ ব্যাপার। আরে ইমরান খান একটা ক্রিকেটার, সে কি জ্ঞানী মানুষ? কয় ক্লাস পড়াশোনা করেছে দেখেন তো। ইমরান খানকে চিনেন আপনারা? একাই রাষ্ট্র গঠন করেছে। এখন নওয়াজ শরীফকে একবারে কানে ধরে তুলছে আর বসাচ্ছে, কিছু করার নাই। স্টিক থাকেন, একক থাকেন, আপসহীন থাকেন, মানুষই বেছে নেবে আপনাকে। এই ভাইয়েরা, জামাত ইসলাম শিবিরের ভাইয়েরা কি পরিশ্রমটা করলো, ডাগা ডাগা নেতাদেরকে ধরে রাতারাতি ফাঁসি দিল। আপনি একজন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তৈরি করতে পারবেন? আপনি কামরুজ্জামান তৈরি করতে পারবেন? অত সহজ। মীর কাসিম আলী তৈরি করতে পারবেন? অত সহজ। কি করলেন আপনারা? বুঝেন না মনে কথাটা? সাইদি সাহেবের মতো একজন বিশাল ব্যক্তিত্বকে 13 বছর জেলখানায় রেখে রেখে তিলে তিলে মেরে অবশেষে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে দিল। কিছুই খেতা করতে পারেনি। এই খেতাগিরি করে কি লাভ রে ভাই? কি লাভ? আপনারাই করেন। আহলে হাদিসদের দ্বারা কিছু হবে না, এটা মনে করে আপনারা করেন, কাজে লাগবে, কাজে লাগবে। শান্তি দেন। আহলে হাদিসরা 9000 বছর চেষ্টা করবে, আরো এইভাবেই থাকবে ইনশাআল্লাহ। কোনো আপোষ চলবে না। আমেরিকাকে খুশি করতে হবে না। মোহাম্মদ বিন সালমানকে তেল মারতে আসে বাইডেন, এটা জানেন না আপনি? কেন বাইডেন আসে তেল মারতে? জানেন না আপনি? আমেরিকার ট্রাম্প কেন মোহাম্মদ বিন সালমানকে তেল মারতে আসে? সৌদি আরবকে তেল মারতে আসে কেন? রাশিয়া কেন তেল মারতে আসে? আপনি চিনেন না তাকে? আর সৌদি আরবের বিরোধিতা করায় আপনার মতো মুসলমানের কাজ হয়ে গেছে এখন, তাই না? বিরোধিতা করেন, বিরোধিতা করতে করে সৌদি আরবকে গালি দিতে আপনার লুঙ্গি খুলে যাবে, ন্যাংটা হয়ে যাবে, ওদের কিছুই হবে না ইনশাআল্লাহ। আপনি ঠেকান তো দেখি, যত স্বর্ণ আছে এখনো পাহাড়ে হাতি দেননি, জান তো দেখি। চুলকায় আপনার? কষ্ট হয়? সৌদি আরবদের কষ্ট হয়? এত গালি দেন কে সৌদি আরবকে? চিনেন সৌদি আরবকে? আপনি চিনেন? আপনি সৌদি আরব পৃথিবী চালায়। বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান, তখন আপনার ওজু নষ্ট হয়ে যায়, তাই না? ক্ষমতা একেই বলে, একে ক্ষমতা। আপোষহীন একবারে। হারাম আইনের রক্ষক তারা। মক্কা এবং মদিনার ক্ষমতা তাদেরকে আল্লাহ দিয়েছেন, আর তুমি এখান থেকে চামচিকার মতো সমালোচনা করছো, তাই না? ভালো হয়ে যাও। পয়সা লাগে না ভালো হতে, পয়সা লাগে না ভালো হতে, নীতি লাগে। কি লাগে? নীতি লাগে ভালো হতে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। দেখলেন না আপোষকামিতার ফলাফলটা কি? আজও ইসকন নিষিদ্ধ হয়নি, হয়েছে?
ইসকন নিষিদ্ধ হয়েছে আজও হয়নি, তবে নেতাবিদেরকে গ্রেফতার করছে। সাইফুল ইসলাম ভাই এত সুন্দর একটা আইনজীবীকে কিভাবে তারা গলা কেটে হত্যা করলে, আশ্চর্য ভাই। ওই যে মন্দির পাহারা দিলে না, ওর প্রতিদান দিছে। চিনো তাদেরকে? মন্দির পাহারা দিল না, চিন্তা করতে পারছেন আপনি কি কি প্রতিদান দিল তারা? যাতে যারা হিন্দুত্ববাদী, যারা আরএসএস এর সদস্য, তারা কখনো ভালো হতে পারে না। ওই যে রাহুল গান্ধী বলেছে কি জানেন? মোদি হিন্দু না, যে হিন্দু হয় সে কখনো মানুষ মারতে পারে না। বক্তব্য শুনেছেন আপনারা? আপনারা বলবেন যে এটাও শুনেন, আপনি শুনবো না কেন? রাহুল সংসদে দাঁড়ায় বলছে, রাহুল গান্ধী চিনছেন আপনি? এখন বিরোধী দলীয় নেতা ইন্ডিয়ার, মোদি হিন্দু না, হিন্দু হলে মানুষ মারত না। বুঝেছেন কথা? তাহলে মোদিও হিন্দু, রাহুলও হিন্দু, তাই না? কিন্তু একজন আরেকজন কি বলছে? হিন্দু না, ও হিন্দু হলে মানুষ মারত না। হিন্দুর কাজ না এটা। যারা হিন্দুত্ববাদে বিশ্বাসী এরা হলো সন্ত্রাসী। ভাই আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছ তোমরা, আর ঐক্য করবে ও টুপিওয়ালা মন্দির পাহারা দেয়, আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়। ভাই এটা কোনোদিন ভুলবো না ভাই। তোমরা যা করেছো আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ করে, এর ক্ষমা হবে না, কোনোদিন ক্ষমা হবে না। তওবা করতে হবে জাতির সামনে এসে, আহলে হাদিস মসজিদ ভেঙেছি, অপরাধ করেছি। মসজিদে ঢুকে একটা ছেলে সহি আকীদায় সালাত আদায় করেছে, আল্লাহ রাসূলের তরিকায় সালাত আদায় করেছে, জোরে আমিন বলেছে, বুকে হাত বেঁধেছে। একজন মুসল্লি, নিরপরাধ মানুষ, মাত্র 16-17 বছর বয়স, এই বাচ্চাটাকে মুসল্লিরা ধরে সবাই মিলে মসজিদের মধ্যে পিটাইছে। এরা মুসলমান তো দূরের কথা, এরা মানুষই না, এরা শয়তান হওয়ার যোগ্যতা রাখে না। পরিষ্কার কথা। আর তুমি ঐক্য করবে কি নিয়ে? কি নিয়ে ঐক্য করবে? এই যুগে তা বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, আর তখন মসজিদে ঢুকেছে একটা ছেলে। কত সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, কত মদঘর ঘুরে বেড়াচ্ছে, কত গাঁজাখোর ঘুরে বেড়াচ্ছে, কত খুনি ঘুরে বেড়াচ্ছে, কত দুর্নীতিবাজ আত্মসৎকার ঘুরে বেড়াচ্ছে। তাদের ব্যাপারে কথা বলো না। কত বেশ্যালয় আছে, কত হল আছে, সিনেমা হল আছে, কত পতিতালয় আছে, কত চ্যানেল আছে খারাপ খারাপ, তার বিরুদ্ধে কথা বলো না। একটা ছেলে মসজিদে গেছে সালাত পড়তে, শুধু জোরে আমিন বলেছে, এটাই তার অপরাধ হয়েছে। তাকেই যদি পিটাতে হয়, তোমাকে আমি মুসলমান বলবো কি করে? তুমি ইহুদি খ্রিস্টানের চেয়েও খারাপ, তুমি শয়তানের চেয়েও খারাপ। আপনি কি ভাষায় বলবো? আজকের মূল সমস্যা হলো আপোষ। কি আপোষ? আরে শিখেন একটু, অন্তত শিখেন। এই বক্তব্য দিচ্ছি, মরা পর্যন্ত দিয়ে যাবো ইনশাআল্লাহ। একদিন এই জাতি বুঝবে। আপনারা তো খালি টিটকারি করতেন। লন্ডন থেকে আন্দোলন হয় না, মা জেলখানায় পড়ে আছে, অসুস্থ মানুষ জেলেই থাকে, ঢুকায় আর বের করে। আর একজন আছে কোথায়? লন্ডনে থেকে 10 দলকে গুছাচ্ছে, 16 বছর যাবৎ গুছাতে 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 এমন একটা পর্যায় হলো 2 মিনিট ভাষণ রেকর্ড করবে, সেই সময় কি হয়নি। আমি কেন বলছি কথাটা জানেন? দুনিয়াবি স্বার্থে যদি এই আন্দোলন হয়, একদিন এই দেশের মুসলমানরা পরকালীন স্বার্থে আন্দোলন করবে ইনশাআল্লাহ। বুঝেননি কথা? একটা বাস্তব উদাহরণ, একটা 7 জানুয়ারি নির্বাচনে আমরা দেখলাম আন্দোলন কাকে বলে। ভোট বর্জনতে বর্জন। আমি 7 জানুয়ারি কয়েকটা কেন্দ্র ঘুরে আসলাম, দেখলাম যে কুকুর ছাড়া কিছু নাই। কেন? এক আওয়ামী লীগের বড় নেতা কি বলছে জানেন? বলছে শোরে বাচ্চারা সারা বছর বিরিয়ানি খাইছে, আর আজকে একটা ভোট দিতে আসেনি, ঘুমাচ্ছে। একবারে সুন্দর গ্রাম্য ভাষা মারিয়ে দিল। উদাহরণ দিচ্ছি, বিরিয়ানি খাইনি, আজকে একটা ভোট দিতে আসবে, সে দিতে আসেনি। চিন্তা করেন, একজন আওয়ামী লীগ নেতাও খেপা, সারা বছর বিরিয়ানি খাওয়াইছে। আমি উদাহরণ কেন দিলাম? দুনিয়াবি উদ্দেশ্যে একটা দলের কথা শুনে বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যায়নি। আপনি ইসলামের জন্য যদি মনে করেন আমরা ইসলামী প্রতিষ্ঠা করব, গণতন্ত্রকে মানি না আমরা, ভোটের ডাক যেই দিক না কেন আমরা যাব না। পারেন না আপনারা? যেদিন পারবেন সেদিন মনে করবেন মুমিন,
আর যদি না পারেন তাহলে বুঝবেন আপনার তাগুতের সাথে এখন আপোষ করে আছেন। আপনার দ্বারা এই ঈমান দ্বারা কোনো কাজ হবে সোজা কথা। আল্লাহ জিজ্ঞেস করবে, দুনিয়ার জন্য তুমি ভোট কেন্দ্রে যাওনি, কিন্তু পরকালের জন্য ইসলামের জন্য যাওনি, এমনটা কি হয়েছে? আপনি উত্তর দিতে পারবেন? পারবে না। শিক্ষা নেন, শিক্ষা নেন। আমরা বলতেই থাকবো। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিল, আমরাও দিতে থাকবো, কিন্তু আপোষ করব না ইনশাআল্লাহ। আপোষ করব না। শিক্ষা আমরা নিছি। ইউনূস সাহেবের কোন দল ছিল? কোন দল? দলের রাজনীতি ছিল? ছিল? কর্মী বাহিনী ছিল? রাষ্ট্রপ্রধান কেমনে হলেন? আপনি বানাইছেন? আপনি বানাইছেন? ভোট দিছেন? কে বানাইছে? এটা বিশ্বাস রাখেন। নাহিদ আর আসিফ ওরা জানতোই না দেশ আমরাই চালাবো। জানতো যে মাঠটা খাইছে ডিবি অফিসে, একবারে পিটায়া ওকে একবারে আধমরা করে ফেলেছে। আসিফকে পিটায়া ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রেখে ওকে আধমরা করে দিয়েছে। ওই দুইটা ছেলে রাষ্ট্র চালাবে কখনো ভাবছিল? ওকে ডিবি মেরেও ফেলে দিতে পারতো, মারেনি। ও আপনি এখনো বুঝেননি ক্ষমতার বিবর্তন কে ঘটায়? আল্লাহ। এইটা বিশ্বাস করেন, দেখবেন আল্লাহ আপনাকেও দিবে। আপনি বিশ্বাসই তো করেন না, বিশ্বাসই করেন না আপনারা। আগে বিশ্বাসটা করেন। খালি বলেন ইউনূসকে নামায় দেন, দেখেন আপনার মাথা চুল থাকে কিনা। ঐক্যবদ্ধ। আমি ছেলেদেরকে বলবো, আমি ছাত্রদের বলবো, জাতিকে বলবো, আবার সম্ভাবনার এই দেশ, ঐক্যবদ্ধ থাকুন। ইসলামী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠিত হবে, ইসলামী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই যারা নাস্তিক দেশকে খেয়ে ফেলেছে, এদের ঠাঁই বাংলাদেশে হবে না ভবিষ্যতে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকেন, ষড়যন্ত্রে পা দিবেন না, ষড়যন্ত্রে পা দিবেন না। মনে রাখবেন, এই ছেলেগুলোর পদ্মে যদি ভালো একটা বাংলাদেশ আসে, এটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না? ভালো যদি একটা বাংলাদেশ আসে, এই যে মন খুলে কথা বলতে পারছি, শুধু একদিন বলেছিলাম সাইদি সাহেবের সাথে 3 মাস 22 দিন ছিলাম, তিনি আমার বই পড়ে বই লিখে চিঠি লিখেছিলেন 9 পৃষ্ঠা। এই কথা বলার কারণে সিআইডিতে নিয়ে গেছে, ডিবিতে নিয়ে গেছে, এনএসআই ডিস্টার্ব করেছে, ডিজিএফআই আমাকে জিজ্ঞাসাবাদ করেছে শুধু একটা কথা বলার কারণে। কিন্তু এখন যে রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের কারণে তো কথা তো বলা যাচ্ছে, অন্তত বলা যাচ্ছে না? পিস টিভি তো চলছে, তাই না? 10 বছর চালাতে দেন। এই পীরদের আখড়াগুলো একসময় বাংলাদেশের লোক ভেঙে দেবে ইনশাআল্লাহ। পীর মুরিদি টিকবে না বাংলাদেশে, ইনশাআল্লাহ টিকবে না। এই মাজার পূজা থাকবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। এই দেশটা একদিন তাওহীদের দেশ হবে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। আর দলাদলি করবেন না। আহলে হাদিস ভাইদেরকে শেষে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবেন। দেখেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবের যে আমানত, কঠিন আমানত, এটা জটিল আমানত, যেখানে হাত দিতে সেখানে বরকত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এত ষড়যন্ত্র হয়েছে আহলে হাদিসদের বিরুদ্ধে। আহলে হাদিসদের আপসীন চেতনা, আহলে হাদিসদের ঐক্য, আহলে হাদিসদের এই বিশাল প্ল্যাটফর্মকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের কারণে। এখন ষড়যন্ত্রটা প্রকাশ হয়ে গেছে, বুঝতে পেরেছে মানুষ, এখন আর বিভক্ত থাকবে না ইনশাআল্লাহ। তারা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, বলুন আমিন। অনেক কথা বলেছি, কষ্ট অনেক দিলাম আপনাদেরকে, তাই না? আপনারা শুনলেন যে কথাগুলো বললাম, এগুলো মেনে চলবেন তো ইনশাআল্লাহ। আমি এখন দোয়া পড়বো, বসে থাকবেন। দোয়া পড়ার পরে দাঁড়াবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? দোয়া পড়ার পরে কি দাঁড়াবেন। এক ভাই জানতে চেয়েছিল যে কিভাবে আপনার সাথে কথা হলো সাইদি সাহেবের। আপনারা কি বললে মানবেন? বিশ্বাস করবেন? বিশ্বাসই করবেন না আপনারা। 2013 সালে 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে আসলো কাশেমপুর কারাগার 1 থেকে। লিখছেন আল্লাহর ক্ষমার ভিখারি। পত্রটা পেলাম, শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা শিরোনাম ছিল। এই শিরোনামটাই একটা আন্দোলন, শিরোনামটা একটা বিপ্লব, শিরোনামটাই একটা গতি।
একদিন আসবে ইনশাল্লাহ। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নাই। আপনি শিরোনামটা বলতেই পারবেন না, কারণ আপনি ভুল কখনো মেনে নেন না। তারপরে চিঠি পেলাম ডিসেম্বরের 13 সালে, আর আমি গেলাম 14 সালের নভেম্বরের 7 তারিখে ডিবি অফিসে, ঢাকা জেলখানায় বিভিন্ন জায়গায় থেকে একবারে আমি গেলে 16 নভেম্বর গেলাম কোথায়, জেলখানায়। দেখা হলো সেখানে গিয়ে, একসঙ্গে ছিলাম। আমি থাকলাম মেডিকেল পার্টে, তিনি থাকলেন মেডিকেল সালে 3টা সেল আছে, 3টা রুম আর সেল, ওখানে থাকলাম। কথা হতো, গল্প হতো, সালাত পড়তাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া, অনেক কথা হয়েছে। এই যে কথাগুলো বললাম, যখন প্রকাশ হয়ে গেল তখন বললেন মুজাফফর বিন মুহসিন মিথ্যাচার করছে, তার সাথে দেখাই হয়নি, তিনি হলেন ছেলের আসামি, ফাঁসির আসামি, আর আমি হলো নরমাল হাজতি। কেমনে দেখা হবে? যেমনে বলেছি ওমনে দেখা হয়েছে। আপনি যে মিথ্যা প্রচার করেছেন না, এর বিচার দুনিয়াতেও হবে, পরকালে হবে। ক্ষমা আমার কাছেই চাইতে হবে, অন্যর কাছে চাইলে হবে না, আমার কাছে চাইতে হবে, কোনো উপায় নেই। কেন মিথ্যাচার করলেন? জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই তো 13 সালের লেখা বই, এটা 13 সালের লেখা বই। তিনি চিটাগংয়ের তাফসির মাহফিলে বলেছিলেন 1980 সালে, আপনারা আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সালাত শিক্ষা বই দেখে সালাত শিখবেন। আপনি মানেননি কেন? তখন পড়েন জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা একবার পড়ে দেখবেন। গালি দেন আপনি, কিন্তু একবার পড়বেন একবার। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। প্রশ্ন আছে? দেন, শেষ করে দিই, অনেক কথা বলেছি। ঘোষণাটা দিয়ে দিস তো। আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স, যেটা বললাম পুলের হাট, 20 ডিসেম্বর পর্যন্ত ফর্ম দেওয়া হবে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 21 তারিখে 21 ডিসেম্বর পরীক্ষা। আপনার সন্তানদেরকে সেখানে ভর্তি করার চেষ্টা করবেন, ভালো মানুষ করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। ইমাম সাহেব বেতন না দিলে মসজিদ কমিটি দায়িত্ব হবে কি না? কি লিখছে? দায়ী হবে কিনা, তাই হতে হবে। ইমামকে বেতন দেওয়া যাবে না, এটা কি সঠিক? মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, বিচার আগে আপনার হবেই বিচার। আপনি ইমামকে 5 পয়সা দাম দেন না, মুয়াজ্জিনকে 5 পয়সা দাম দেন না, বরং আপনার কাজের মেয়ে বাড়িতে যেটা আছে এর বেতন বেশি, ইমামের বেতন কম। আপনার ড্রাইভারের বেতন অনেক বেশি, ইমামের বেতন কম। আপনি আলেম হিসাবে তাকে মর্যাদা দেননি। আপনার বিচার কিয়ামতের মাঠে আগে হবে। সম্মান করার দরকার ছিল, সম্মানটা আপনি করতে পারেননি, সাবধান হন। আবার ফতোয়া মারাচ্ছেন যে বেতন দিয়ে ইমাম রাখবো না, তার পিছনে নামাজ হবে না। জাহেল কোথাকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেতন নিতেন, আপনার কি জানা আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বেতন নিতেন, আপনার কি জানা আছে? আপনি ইমামকে পেয়েছেন, তারপরে তুচ্ছ তাচ্ছিল্য করবেন? ইমামকে যথাযথ বেতন দিয়ে রাখবেন। যদি বৈষম্য হয়, আপনার বিচার আগে হবে। ইমামের সম্মান আছে। মাহে রমাজানে সাহারির আজান দেওয়া যাবে কি? যাবে, দিবেন। শুধু মাহে রমাজানে না, সারা বছর দিবেন আজান। আমরা তো দেই, সারা বছর তাহাজ্জুদের আজান দিই, আপনারাও দিবেন। আমার কাছে 5 লাখ মতো টাকা আছে। আমি যদি এটাকে 10 বছর আমার কাছে রেখে দেই, তাহলে 10 বছর পর মান অনেক কমে যাবে। আর এটা যদি আমি ডলার বানিয়ে রাখি, তাহলে এর মান কখনো কমবে না। ডলার বানিয়ে রাখা জায়েজ হবে কি? ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা যাবে না। আপনার দেশের মুদ্রা টাকা না ডলার করে রাখা যাবে না। নাম্বার 2, আপনি 10 লাখ টাকা জমা রাখছেন কেন? জমা রাখলে আর অনুমতি কে দিল আপনাকে? টাকা ব্যাংকে জমা রাখা যাবে না, টাকা কাজে লাগাতে হবে। কোনো ব্যাংকে টাকা থাকবে না, জমা থাকবে না টাকা।
রাখলেন কেন আপনি? এই জন্য তো মানুষ দরিদ্র হচ্ছে। টাকা কাজে লাগাবেন, টাকা গচ্ছিত রেখে আপনি সুদ খাবেন। হারাম 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 হারাম। 50 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, প্রতি মাসে ওখান থেকে কি খান? ইন্টারেস্ট খান, তাই না? মানে যে পেশাব করতেছেন ওই পেশাব উল্টা খাচ্ছেন আপনি, শুয়োরের গোস্ত, তাই না? সফরে সম্মেলনে গেলে সবাই সালাত আদায় করে, আবার প্রোগ্রাম শুরু করে, কিন্তু সালাত পর দোয়া ও তাসবিহ তাহলিল গুলো কখন কিভাবে করব? সফরে সম্মেলনে গিয়ে সবাই সালাত আদায় করে, আবার প্রোগ্রাম শুরু করে। আপনি প্রোগ্রাম শুরু করলে ওর মধ্যে জিকির আজকার করা যায় না? যাই করবেন আপনি, সমস্যা নাই। কোন নামাজি ব্যক্তি মারা গেলে শরীয়ত অনুযায়ী তাকে ঢেকে দিতে হবে কি? নামাজি ব্যক্তি, হ্যাঁ ঢেকে দিবেন, চাদর দিয়ে দিবেন। এবং কাফনের কাপড় পরানোর পরে খাটিয়া মাইয়েতকে রাখার পরে আলাদা একটা কাপড় দিয়ে ঢেকে, ভালো, আলাদা একটা কাপড় দিবেন। ঢাকার কথা হাদিস আসছে। আপনি বলেছেন হারাম যারা খায় তাদের বাসায় খাওয়া যাবে না, কিন্তু আহলে হাদিসের এক মাদানী আলেম বলেছেন যে ব্যক্তি হারাম উপার্জন করে সেটা ওই ব্যক্তির জন্য হারাম। হারাম যারা খায় তাদের বাসায় খাওয়া যাবে না, এটাকে আমি বলেছি? আমি বলেছি যেভাবে ওইভাবে শুনেন। আমি বলেছি না খাওয়া ভালো। যদি ফিতনার আশঙ্কা থাকে আত্মীয় স্বজনের মধ্যে তাহলে খাবেন, আপনার পাপ হবে না। ভাষাটা এইভাবে বলেছি। আপনি না বুঝে কেন বললেন? এত ভুল করেছেন আপনি। আমি জানি কি লেখছে, 3 রঙের স্রাব হলে বুঝবো যে মাসিক শেষ। এখন সঠিক কোনটা? মাসিক শেষ হলে বুঝবো কি করে, বুঝিয়ে বলে। মাসিক শেষ হওয়ার 2 ঘন্টা পর আবারও ব্লিডিং হয়, তাহলে করণীয় কি? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। শুনেন, মাসিক শেষ হওয়ার 2-3টা আলামত। 1 নম্বর, সাদা স্রাব বের হবে। 2 নম্বর, সাদা স্রাব বের হওয়ার আগে আপনার নরমাল যে রক্ত সেটা বের হবে না। 3 নম্বরটা হলো যখন আপনার লজ্জাস্থান শুকে যাবে তখন বুঝবেন আমার স্রাব কি হয়েছে, বন্ধ হয়েছে। এটা হাদিসে আসছে এভাবে। আমার হয়তো সিরিয়ালে উল্টা পাল্টা হলে কিন্তু এইরকম, কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন খুব সুন্দর, খুব ভালো। এটা মানুষ বুঝে না। এখন আপনার প্রশ্ন হলো মাসিক শেষ হওয়ার পরে 2 ঘন্টা পর আবারও ব্লিডিং হয়, তাহলে কি? শুনেন, আপনার প্রথম জীবনে যে কয়দিন কি হয়েছে, মাসিক হয়েছে, সারা জীবন ওই দিনগুলো ধরে রাখবেন। এরপরে যদি ব্লিডিং বেশিও হয়, তার চেয়েও বেশি হয়, তাহলে এটা মাসিক না, এটা রোগ। এটা কি? রোগ। আপনি সালাত আদায় করবেন তখন থেকে। যদি খুব শারীরিক সমস্যা হয় তাহলে 2 সালাত একবারে পড়বেন। জহর পড়ার সময় আসর পড়ে নেবেন, মাগরিব পড়ার সময় এশা পড়ে নেবেন। এক ওযুতে পড়লে হবে, কোনো সমস্যা নেই। এটা হলো মাসালা। আর যেহেতু প্রশ্ন করেছেন আপনি, খুব ভালো লাগলো। এখানে একটা মাসালা জেনে রাখবেন। আপনার মাসিক চলছিল, তো মনে করলেন যে মাগরিবের আগে মাসিক বন্ধ হয়েছে, মাগরিবের আজানের 10 মিনিট আগে মাসিক বন্ধ হয়েছে। আপনার উপরে তখন ফরজ হলো আপনি দ্রুত গোসল করবেন। গোসল করতে যদি মাগরিবও হয়ে যায়, তারপরে আগে জোহরের সালাত পড়বেন, তারপরে আসরের সালাত পড়বেন, তারপরে মাগরিব পড়বেন। কথা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আপনি বলবেন যে মাগরিবের পরে
আমার যখন মাসিক চলছিল তখন তো জহর শেষ হয়ে গেছে, জহর পড়বো কেন? কারণ জহর এবং আসর দুইটা একসঙ্গে পড়া যায়। আপনার মাগরিবের 5 মিনিট আগে হাদিস হলো 2 রাকাত সালাত আদায় করা যাবে মাগরিবের পূর্বে, বেলা ডুবার পূর্বে 2 রাকাত সালাত আদায় করা যাবে। এইরকম টাইমে যদি মাসিক বন্ধ হয় তাহলে আপনার উপরে ফরজ হলো জহরও পড়বেন আসরও পড়বেন, কারণ এখন টাইম আছে, এখনো সূর্য ডুবেননি। ঠিক এশা এবং মাগরিবের ক্ষেত্রে একই নিয়ম। টাইম নাই বোঝানোর, আমিও ক্লান্ত হয়ে গেছে, আর একটু বললে ভালো হতো। আপনি বলেছেন হারামাইনের একজন ইমামের তেলাওয়াত শোনেন, আমি জানতে চাই কোন ইমামের তেলাওয়াত শোনেন? হারামাইনের একজন ইমামের তেলাওয়াত শোনেন, সব ইমামেরই শুনবেন আপনি? কারো কাছে ভালো লাগে না কোনটা? তা আপনি আমার কাছে জানতে চাইলেন কেন? বুঝেননি কথা? আমি তেলাওয়াত শুনি কিছু কিছু আলেমের, সবার না, সবারই শুনতে হবে। এটা কি ফরজ? এটা কি ফরজ না? শুনবেন। আমার কাছে আমাদের মুকাররম বিন মুহসিন, মুকাররমের তেলাওয়াতটা ভালো লাগে আমার কাছে। এই যে ছোট বাচ্চা ছেলে, কি নাম, তাকরিব, এর তেলাওয়াতটা ভালো লাগে, মাঝে মাঝে শুনি। তারপরে আপনার আরো অনেক ইমাম আছে যাদের নামই জানি না আমি তেলাওয়াত শুনি। যার তেলাওয়াতটা আপনার ভালো লাগবে তারটা শোনার চেষ্টা করবেন। তবে অবশ্যই যদি মাজার পূজারী, বেদাতি, কবর পূজারী হয় তাদের তেলাওয়াত শুনবেন না, খবরদার, এটা নিষেধ আছে। এটা কি নিষেধ আছে? আপনি যে কেন জানতে চাইলেন কোন ইমামের তেলাওয়াত শোনেন আপনি, আমি বলবো না, এটা গোপনই থাক। ওযুতে মুখ ধোয়ার সময় 2 হাত দিয়ে পানি দেওয়া যাবে কি? জি, ভালো প্রশ্ন করেছেন। 2 হাত দিয়ে এইভাবে পানি নেবেন, এইভাবে মারবেন। আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, যেখানে সালাতের বইটার মধ্যে দেওয়া আছে, এইভাবে পানি নেবেন, নিয়ে এইভাবে বলবেন, এইভাবে 2 হাত দিয়ে মুখমণ্ডল ধৌত করবেন। এটা সুন্নাত করবেন। 1 হাত দিয়েও করা যাবে, 2 হাত দিয়েও কি করা, এটা হাদিস আসছে, কোনো সমস্যা নাই। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।